আসসালামু আলাইকুম। পাকিস্তান এবং হচ্ছে যে বাংলাদেশের টেস্টটা যারা দেখেছেন তারা যদি কালকে মিরাজের বল দেখেন মনে পড়ে যাবে, কিন্তু আপনি একটা দিনের কথা মনে পড়বে, সেটা হচ্ছে যে হাতুরের প্রিয় শত্রু ছাত্র না 5টা উইকেট পেয়েছে। কারণ বিশ্বকাপে মিরাজকে নিয়ে যে খেলটা দেখাইছে হাতুরু সিং, এটা মনে হয় কখনো ভোলার না বা কখনো কেউ ভুলতে পারবে। এবং প্রথম টেস্টটাতেও কিন্তু মিরাজের 4 উইকেট, পরের টেস্টটাতে কিন্তু 5 উইকেট, তাও আবার সিয়াম আয়াব এবং সান মাসুদের উইকেট। অর্থাৎ যারা টিমটাকে পাকিস্তান টিমটাকে একটু আগায় নিচ্ছিল, যারা অর্থাৎ যে টেস্টার যে একটা স্তম্ভ দাঁড় করাতে যাচ্ছিল, সেই স্তম্ভটা কিন্তু মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে মিরাজ। এবং শান মাসুদ কতটা খাতারনাক ব্যাটসম্যান, সিয়াম আয়ব কতটা খাতারনাক ব্যাটসম্যান সেটা ভালো করে জানেন। তার যে স্পিন ছিল কালকে দেখার মতো একটা স্পেল ছিল। এবং 21 বছরের ইতিহাসে কোনো বাংলাদেশি বলার পাকিস্তানে কালকে টেস্টে কিন্তু রেকর্ড করেছে। 2003 সালে মোহাম্মদ রফিক উইকেট নিয়েছিল 5টা, যার কারণে তার কিন্তু 106 রান দিয়ে 5টা উইকেট নিয়েছিল। এবং পরের স্পেলে কিন্তু সে 36 রান দিয়ে 5টা উইকেট নিয়েছিল। তো মোহাম্মদ রফিক একজন ক্রিকেটার ছিল, লেজেন্ড ছিল, যে পাকিস্তানের লিডার বোর্ডে যেটা আছে আপনি স্কোর বোর্ড অর্থাৎ রেকর্ড বোর্ড যাকে বলে, সেই বোর্ডেতে নাম লেখানো একমাত্র প্লেয়ার ছিল। সেখানে কিন্তু মেহেদী মিরাজের প্রথম টেস্টে মিস হলেও দ্বিতীয় টেস্টে কিন্তু সে সুন্দরভাবে নামটা লেখাতে পারছে 5 উইকেটের। এবং 21 বছরের ইতিহাসে 3 সাল থেকে 2024 21 বছরের ইতিহাস কিন্তু সে বদলিয়ে দিয়েছে মেহেদী মিরাজ। এবং বলা যায় পাকিস্তানের যে মোমেন্টাম ছিল পুরোপুরি কিন্তু মোটামুটি মনে করেন কি কমার একবার পুরো চেঞ্জ করে দিয়েছে খেলাটা, মনে করেন একবার বাস্তব রূপে ফিরে যাচ্ছে কিন্তু একমাত্র মেহেদী মিরাজ। সাথে কিন্তু তাসকিনের যে সুইং ছিল, তাসকিনের সুইংটা দেখার মতো ছিল, তার যে গতি ছিল, তার যে বলের সুইং ছিল। আর বিশেষ করে একটা রত্ন পেয়েছে, সেটা হচ্ছে নাহিদ রানাকে যদি লাইন লেন্থ বজায় রেখে যদি ঠিকঠাকভাবে বল করানো যায়, পারফেক্ট একজন বাংলাদেশে বল হবে। এবং সবচেয়ে বড় বিষয়, সে লং টাইম বল করতে পারে, হাঁপিয়ে কম যায়, অর্থাৎ শরীরের দম আছে ছেলেটার। যদি লাইন লেন্থে কাজ করা যায় সবচেয়ে কিন্তু বেটার হবে। মেহেদী মিরাজের বিষয়ে আমি কালকে যখন মেহেদী মিরাজ 5টা উইকেট নিল, তখন আমার মনের ভিতরে শুধু একটা কষ্টই হচ্ছিল, যে এই সেই মিরাজ যে প্রথম টেস্টে 4টা, তার আগে নিল 2টা, আর আজকে 5টা, এখনও খেলা পড়ে আছে কিন্তু আরেকটা। তো সেই মিরাজকে বাদ দিয়ে বিশ্বকাপ কিভাবে মানে বিবেচনা করছিল হাতুরি সিং, আমার সেটাই মনে করেন মাথার মধ্যে কাজ করছে না, যে এই মিরাজকে কিভাবে বাদ দিছিল। আমার এটা তো কাজ করে না মামা, পলিটিক্স ছাড়া তো এটা কখনোই সম্ভব না। সো হাতুরিকে একটা মোটামুটি জবাব, দাঁত ভাঙা জবাবই বলা যায়, সে ধরনের একটা জবাবই কিন্তু মেহেদী মিরাজ কালকে কিন্তু তার 5 উইকেটের মাধ্যমে ব্যাট হাতে কিন্তু সে 76 রান করেছিল, এটা কিন্তু ভুলে যাওয়া যাবে না। এবং পরের টেস্টে যে মেহেদী মিরাজ একটা সেঞ্চুরি তার কাছে আশা করতেই পারি, যে সুন্দর ব্যাটিং করছিল, যদিও ছন্দপতন না হলে কিন্তু সেদিন মেহেদী মিরাজের কিন্তু সেঞ্চুরিটা চলে আসতো। তো এক ঐতিহাসিক দিন, এক ঐতিহাসিক খুশির একটা দিন মেহেদী মিরাজের জন্য, সাথে বাংলাদেশ ক্রিকেটের জন্য। এবং তার যে লিডার বোর্ডে নাম লেখানো, এটা কিন্তু আসলে যে এটা কিন্তু বিশাল একটা গর্বের বিষয়। পাকিস্তান যেমন আপনি হচ্ছে তামিম ইকবালের নাম আছে, কিন্তু আপনি হচ্ছে ভালো থাকবেন। দেখা যাক সেকেন্ড টেস্টটা, আশা করছে বাংলাদেশ জিতবে এবং অনেক আশা এবং স্বপ্ন আছে যে বাংলাদেশ পরের যে টেস্ট আছে টেস্টটাও জিতবে। আশা করি ভালো কিছু ইনিংস উপহার দেবে ব্যাটসম্যানেরা। ওপেনিংটা যদিও ভালো বর্তমানে কিন্তু ভালো করছে, সাথে সাদমান ইসলামও ভালো করছে। তো বেস্ট অফ লাক, ভালো থাকবেন সবাই, সালাম আলাইকুম।